গরম ভাতে কচুর শাক, ইলিশের মুড়োর ধামাকা। আজকের রেসিপি দেখলে থালা হবে পুরো ফাঁকা। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কোণে যাওয়া রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। বাঙালির অল টাইম ফেভারিট ইলিশের মাথা দিয়ে ঝাল ঝাল কচুর শাক। এই সাবেকি কচুর শাক কিভাবে রান্না করব জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাটি শুরু করা যাক। কচুর শাক কেটে ধোয়া আছে, এখন আমি হাঁড়িতে ঢেলে সিদ্ধ করে নেব। আমি অল্প আদা বেটে নিচ্ছি। আমি অল্প জিরে বেটে নিচ্ছি। কচুর শাকের মধ্যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প জল দিয়ে দেব। নুন দিয়েছি, কচুর শাকের থেকে জল বেরোবে, তাও আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আমি অল্প ধনে বেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই ডালটা চেনেন? দেখুন তো, এই ডালটা আমরা ফেলন ডাল নামে চিনি। এই ডালটা হালকা ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এখন কচুর শাকের মধ্যে এই ডালটা দিয়ে দেব। হালকা ধুয়ে শাকের মধ্যে দিয়ে দেব। কচুর শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে। আপনারা এই ডালটা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ডালটা, দেখুন কচুর শাক সিদ্ধ প্রায় হয়ে এসেছে, 90% হয়ে গেছে। এখন আমি ডালগুলি দিয়ে দেবো। এর আগে ডালগুলি দিলে পুরো একদম গলে ভর্তা হয়ে যেত, এই জন্য এখন দিয়ে দিচ্ছি ডালগুলো। একটু গোটা গোটা থাকবে, মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছের মাথাগুলো এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা এখন ম্যারিনেট করে নেব ভালো করে। দেখুন কচুর শাক আর ডাল কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে নেব, মাছের মাথাগুলো। আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, মাছগুলি ভাজার সময় যাতে না ছিটকায়। ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজিনি, একদম হালকা করেও না, আবার খুব কড়া করেও না, এরকম মিডিয়াম সাইজের ভাজা করে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন 2 গোটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। অল্প মানে 1/2 চামচের মতো গোটা জিরে নিয়েছি, আমি এখন তেলে দিয়ে দেবো। এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা আছে, এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব।
মশলা দেওয়া জল এখন আমি অল্প দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে ছোট সাইজের দুটো টমেটো কুচি নিয়েছি, এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো। টমেটোর উপরে আমি অল্প নুন দিয়ে দেবো, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প নুন দিয়ে দিচ্ছি, যেহেতু কচু শাক সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তার জন্য এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছি। দেখুন পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা কচুর শাক আর তার সাথে ডাল যে দিয়েছি সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলি এখন আমি কচু শাকে দিয়ে দেবো। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথা ম্যারিনেট করার সময় যেহেতু মাছের মধ্যে হলুদ দেওয়া ছিল, তার জন্য এখন আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো। 1/2 চামচেরও কম আমি হলুদ দিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দেবো। 1/2 চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে এখানে 1/2 চামচের মতো লেবুর রস আছে, এটাও দিয়ে দেবো আমি। যে কোনো শাকের মধ্যে একটু লেবুর রস দিলে শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমার হয়ে এসছে। এখন আমি 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরে, ধনে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা আছে, এখন আমি এটা দিয়ে দেবো। ফেলন ডাল দিয়ে কচুর শাক দুর্দান্ত হয়, এত সুন্দর টেস্ট হয় যে ছোলা দিয়েও ভালো বোঝা যাবে না যে ডাল ফেলন ডাল দিয়ে এত ভালো বোঝা যায়। স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় কচুর শাকের। এখন এর মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেব। 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। কচুর শাক যে হয়ে এসছে, দেখুন নাড়ু বানালে যেরকম গোল গোল হয়ে এসছে, তো এটাও দেখুন গোল গোল হয়ে আসছে, তাই বোঝা যাচ্ছে শাকটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। উনি যাবার রান্নাবান্নার চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। মঞ্জুতি খেয়ে বলো কেমন হয়েছে? দারুণ দারুণ দারুণ, যুগ যুগ জিও 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 জিও, ফাটাফাটি ফাটাফাটি হয়েছে। খেয়ে দেখো আগে। ফাটাফাটি হয়েছে। ঝাল, মিষ্টি, নুন সব ঠিক সব আছে? সব 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 ফাটাফাটি ফাটাফাটি। বন্ধুরা যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছে, আপনারা সেইভাবেও রান্না করবেন। সাথে যদি ফেলন ডাল পান, দিলে আরো টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। চেষ্টা করবেন ডালটা দেওয়ার। যেভাবে রান্না করছে সেভাবেই রান্না করবেন। টাটা। সকলের খুব ভালো লাগবে। হ্যাঁ, দারুণ দারুণ।